এ দুনিয়া দেখতে সুন্দর নাকি? সুন্দর না? শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার? ফুটানি বাদ দাও, ওই যে ছবি দেওয়া বাদ দাও, বাঙালি হুজুরের ফুটানি, বাপরে বক্তার সাথে কথাই বলা যায় না। সেই দিন দেখলাম বক্তার মিলাদ জুটে না কপালে দুই একটা। আজকাল বক্তা এই সব মালদেরকে টাকা দিয়ে দিয়ে ভাইরাল হয়ে গেছে। এখন সেই বক্তার দিকে তাকানো যায় না, তাকালে ভয় পাওয়া যায়। তারপরে বক্তা, আমি লোকের কথা বলি না, আমার মাহফিলে 10,000 টাকা দিয়েছি, বক্তা যায়ও নাই, টাকা ফেরত দেয় না। বাঙালি হুজুরের এমন রিপোর্ট নাই, বাঙালি হুজুরের এমন রিপোর্ট নাই। মাজেদ ভাই বলেছে এশার নামাজের পর পরে সর্বনাশ, ভেড়া মারাই এসে দেখি মাল এইভাবে ধরে বসে আছে পুলিশ রাস্তায় রাস্তায়। কি ব্যাপার? সব রাস্তা বন্ধ করেছে, এখন কি করব? লালন শাহ ব্রিজে উঠতে দিচ্ছে না, এখন কি করব? সর্বনাশ। তারপরও মাজেদ ভাইকে আমি ফোন করি নাই, তার কারণ যার মাধ্যমে বক্তাকে দাওয়াত দেয়, যদি বক্তা হাজির না হয় তার আবার বাড়ি ছেড়ে পলানো লাগে। মাজেদ ভাই বলতেছে 5 কেজি মাংস আমার কমে গেছে। হ্যাঁ সম্ভব, কিন্তু আমি চেষ্টা করি রে আব্বা দ্বিতীয় জালসা যেন না ধরি। তারপরে চেষ্টা করি আল্লাহ এই বয়সে যেন জবান খেলাপ না হয়। তার কারণ যত বড়ই বক্তা হও, যত বড়ই চুল রাখো আর বাবুরি রাখো, আর যতই ঝাঁকি মারো না কেন, ফেরেশতার ঝাঁকি সহ্য করতে পারবা না। বহু বক্তাকে দাওয়াত দিয়ে মানুষ কষ্টের ভিতরে বিরাজ করছে। ভাইয়ের আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা অনুনয় বিনয় করে বলি, বক্তা হও, পীর হও, আর হাজি হও, গাজী হও, নিজেকে নবীজির আইন মোতাবেক তৈরি না করা পর্যন্ত আপনি কবরে আপনিও রেহাই পাবেন না। কেবল শুরু করলাম, রাজীব 2000 টাকা জোরে বলেন আমিন। পিতামাতার জন্য দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাজীবের মা বাপকে জান্নাতুল ফেরদাউস দিও। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার জবানের কথা, পুনরায় তুমি মানুষকে আবার কবর থেকে উঠাবা। সেই দিন রাজীবের মা বাবাকে তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরাই উঠায়। ধরে বলেন আমিন। একটা বাচ্চা ছেলে 1000 টাকা কি করিস? 100 টাকা কি করিস? নাম কি? কি করিস? কোন ক্লাসে? ক্লাস 3। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما। লুৎফল পিতামৃত জমশেদ 200 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট। জোরে বলেন আমিন। 78 বছরে যে বিনা চশমায় দেখতেছি, আমার বাপের ভাগ্য ভালো। আব্দুল সাত্তার নগদ 100 টাকা, 20 কেজি ধান। সবাই বলেন আমিন। রাতুল ইসলাম 200 টাকা নগদ। জোরে বলেন আমিন। সোরহাব হ্যালো, হ্যাঁ বলেন। 5 মানে কিসের 5? কালকে বেলা 10টার সময় ফোন দিয়ে কি আর বলবো বাবা, মরে গেলে মনে হয় কবরে মাইক ভাড়া করে নাকি দেখে জানে। সোরহাব 100 টাকা। সবাই বলে না আমি। নাসির উদ্দিন 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আনোয়ার হোসেন না সানা? আনোয়ার হোসেন মিলপাড়া নগদ 500, বাকি 500। অসুস্থ মা, একটু হাত তুলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি।
ডাক্তার যদি রোগী বাঁচাইতে পারতো তাহলে করোনা ভাইরাসে ডাক্তার মরল কেন? আল্লাহ তুমি আনোয়ারের মাকে সুস্থতা বানিয়ে দাও রব্বুল আলামিন। ইমানের সাথে হেফাজত করে কবরে নিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আব্দুর রব বাবারে, আপনারা আমাকে কথা মনে মনে গাইল দিয়েন না। কেবল আমি ওয়াজ করার প্রস্তুতি নিচ্ছি যে এই লাইন ধরবো, এই লাইন ধরার আগেই কয় এই নেন, তাহলে দোষটা কি আমার? আর এতে ওয়াজ তো শুনবেন ঝাড়িয়ে ঝড়িয়ে, যেখানকার ওয়াজ সেখানে ফেলে চলে যাবেন, কিন্তু 2 টাকা দান করলে যে নেকি নিয়ে যাবেন এটাও তো ঠিক। নারায়ে তাকবীর। আব্দুর রব পিতা আনোয়ার হোসেন, নগদ 200 টাকা 2 বস্তা সিমেন্ট। ভাতিজা পানিতে ডুবে মারা গেছে, একটু হাত তুলেন আল্লাহুম্মা আমিন। ও গো মাবুদ, কত বড় ব্যথার কথা। ভাতিজা পানিতে ডুবে মারা গেছে, ওই মা যে কত কষ্ট করে ধৈর্য ধরে আছে। মাকে ধৈর্য দিও, বাবাকে ধৈর্য দিও। কাল কিয়ামতের মাঠে ভাতিজাকে জান্নাতের পোশাক পরায়ে তার মার কোলে উঠাইয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল লতিফ আলহাজ গোলবার হোসেন 1000 টাকা নগদ। সবাই বলেন আমিন। হলো না? আরেকবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। যদি মিস হয়ে যায় আরেকবার বলেন আমিন। আব্দুল মজিদ 1000 টাকা। নারায়ে তাকবীর। সবাই বলেন আমিন। এইবার মনে হয় একটু ওয়াজের সুযোগ আসলো মনে হয়। হযরত ওসমান গনি দান করেছেন, হযরত আবু বকর দান করেছেন, হযরত আলী দান করেছেন, ওসমান গনি দান করেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি ওয়াজ করার আগে সব থেকে বলতে চাই, তারা তো নবীর সাহাবী ছিল, দান না করলেও তো জান্নাতি হতো, ঠিক কিনা? দান না করলেও জান্নাতি হতো, কিন্তু তারা দান করলো কেন? দানের মতো ফজিলত পৃথিবীতে কোনো আমলে নাই। 1 টাকা দান করলে 49 কোটি টাকার নেকি যদি আমল নামায় হয়, তার জন্য ওনারা দান করেছেন। হযরত ওমর জান্নাতি না জাহান্নামী? জুব্বা দিয়ে, টুপি দিয়ে, দাড়ি দিয়ে জান্নাত কিনেছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক বললেন না? জুব্বা দিয়ে নয়, দাড়ি দিয়ে নয়। আমাদের দেশে বহু জুব্বালা আছে, ফেসবুকে ধরা পড়েছে, পুলিশ পিছমোড়া দিয়ে বাঁধে রেখেছে। এমন জুব্বাওয়ালা আছে মাদ্রাসার শিক্ষকতা করতে অপকর্মতে ধরা পড়েছে। এইভাবে জুব্বা দিয়ে আর টুপি দিয়ে মানুষ আল্লাহর জান্নাত কিনা যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত কিনলেন কিভাবে? ঈদের দিন। কিসের দিন? জোরে কোন? ঈদের আগের দিন পর্যন্ত, আগের রাত পর্যন্ত আপনারা বাজার ঘাট করেন কি করেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, মানে রাষ্ট্রপতি। জোরে করেন মারহাবা। এই আমাদের দেশের ফকিন্নি দেশের মতো রাষ্ট্রপতি নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম পৃথিবীর অর্ধেক দেশের রাষ্ট্রপতি ছিলেন। ওনার স্ত্রী বলতেছে, স্বামী গো, আমাকে কাপড় চোপড় না দিলেও চলবে, কিন্তু আমার ছোট ছেলের একটা জামা জামা করে কাঁদতেছিল। ঈদের দিনে রাষ্ট্রপতির ছেলের কি নাই? আসতে বললে আমি শুনবো না, জামা নাই। আর আমাদের দেশের রাষ্ট্রপতিদের বিদেশ থেকে মার্কেটিং হয়, দেশের পোশাক তার ছেলেরা পছন্দ করে না। আবার মনে করেন না যে আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে। আমি তো আগেই বলেছি, আমি আওয়ামী লীগও চিনিনি, বিএনপিও চিনিনি। আমি চিনি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমি এই দল করি যে দল সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, আল্লাহর কোরআন বলছে, সেই দল করি আমরা। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই। আমরা রাজনীতি নিয়ে ফাটাফাটি করতে রাজি না। ভাইরা আমার, বন্ধুরা, এবার রাষ্ট্রপতির স্ত্রী বলতেছে, আমার ছোট ছেলেকে একটা জামা দিলেই
বলছে ঠিক আছে। রাষ্ট্রপতি অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখতেছে, মাননীয় দাঁড়ান দেখছি তো, মাননীয় অর্থমন্ত্রী আমার সালাম নেবেন। রাষ্ট্রপতি উমর লিখতেছে, জোরে বলেন মারহাবা। অর্থমন্ত্রীর কাছে বলছে, অর্থমন্ত্রী আমার সালাম নেবেন, অতি দুঃখের সাথে জানাচ্ছি যে সব কমপ্লিট হয়ে গেছে, আমার ছোট ছেলেটার একটা জামা দরকার, আমার 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক। রাষ্ট্রপতির বেতন 1 মাসের অগ্রিম দেওয়া হোক, সেইটা দিয়ে আমি ঈদের বাজারটা ঠিক মতো করি। ইতি রাষ্ট্রপতি উমর। রাষ্ট্রপতি তো পিস্তল ধরলেই হয়, রাষ্ট্রপতির 10-12টা দালাল যাই যদি বললেই হয়, চেকে সিগনেচার করেন। আর রাষ্ট্রপতি চিঠি লিখতেছে, আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক। এইবার আমার বন্ধুরা রে, অর্থমন্ত্রী চিঠি লিখতেছে, মাননীয় রাষ্ট্রপতি আমার সালাম নেবেন, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। 1 মাসের অগ্রিম বেতন দেওয়া সম্ভব হবে না, তার কারণ আপনি 1 মাস বাঁচবেন কি বাঁচবেন না একমাত্র আল্লাহ ছাড়া কে জানে। আপনি মারা যদি যান কে দেবে টাকা? আর একটা কথা, আপনি যদি বেঁচেও থাকেন, এটা তো গণতন্ত্র রাষ্ট্র, এটা তো গণতন্ত্র দেশ, আপনাকে আজকে রাষ্ট্রপতি রাখিছে, কালকে নাও রাখতে পারে, যার জন্য আমার দ্বারাই 1 মাসের বেতন দেওয়া সম্ভব না। ইতি অর্থমন্ত্রী চিঠি রাষ্ট্রপতির কাছে চলে আসলো। রাষ্ট্রপতি চোখের পানি ঝরাইয়ে কাঁদতেছে। আর রাষ্ট্রপতি হযরত ওমরের স্ত্রী কয়, টাকা মনে হয় দেয় নাই। বলে না, তাহলে কান্দার দরকার কি? বলে ঈদ না হয়, ঈদে জামা না হয়, নতুন নাই হলো। রাষ্ট্রপতি ওমর বলে, স্ত্রী রে, আমাকে টাকা অর্থমন্ত্রী দেয় নাই, যার জন্য আমি কাঁদছি না। বলে আপনি কাঁদছেন কেন? বলে আমি আনন্দে কেঁদে ফেলেছি, আমি এই দেশের রাষ্ট্রপতি, একটা যোগ্য অর্থমন্ত্রী আমি পেয়েছি যে টাকার বেলায় রাষ্ট্রপতিকে খাতির করে না। বাইরে আমার বন্ধুরা, কালেকশনে সব ওয়াজের কাম সারা হয়ে গেছে, যার জন্য কিছু বলা গেল না। কালেকশন দরকার, আজকে ওয়াজ করবে প্রধান বক্তা, ঠিক কিনা? আর আমি তো ডাকলেই পাবেন, আমি তো এলাকায় আসি মাঝে মধ্যে। আরিফুল ইসলাম, খান মেডিকেল হল, শ্যামলীপাড়া, বাবার জন্য 1000। কই আছে নাকি? এদিক আছে, দেখেন না, ইমাম সাহেব হাত বাড়াচ্ছে, বললেন না? খান মেডিকেল হল মানে ওষুধের দোকান, জোরে বলেন ঠিক কিনা? আমার দরকার নাই, একটা ইমাম হলো দেশের নেতা, জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব ডাকছে যে হুজুর আপনি একটু এই আরিফুল ইসলামকে ডাকেন, 1000 টাকা একটু বাড়াইয়ে দিতে। আলহামদুলিল্লাহ, 1 বস্তা সিমেন্ট দিল, জোরে বলেন আমিন। আল্লাহ যেভাবে আমাদেরকে আদর করে, আমরা কি আল্লাহকে সেভাবে মানি? জোরে বলেন। আল্লাহকে মানলে কি আমরা সুদ খেতাম? আল্লাহকে মানলে আমরা ঘুষ খেতাম, গাঁজা খাতাম, ফেন্সিডিল, ইয়াবা, যত হারাম সব আমরা খাই। অথচ আমরা বলি আমরা জান্নাতি। বাড়ির পাশে মসজিদ, নামাজে যায় না। আমি নামাজে যাও না কেন? বলছে দেখেন না হাঁটুর গিরি ফাটা। আমি তাও তো কথা, হাঁটুর গিরি ফাটা তো মসজিদে যাবেই বা কেমনে? কিন্তু আপনাদের এমপি সাহেব যদি বলে ফজরের 2 ঘন্টা আগে করতোয়া নদীর কিনারে যাই দাঁড়াইতে হবে, 2 বস্তা 50 কেজি ওজনের চাউলের বস্তা পাবা। যাই দেখবেন ওই হাঁটু ফাটা, হাঁটুর গিরি ফাটা সবার আগে যাই দাঁড়াবে, ঠিক কিনা? কিন্তু পাগল এখনো বুঝলিনি রে, নামাজ আমাদের চাকুরি আর বেতন হলো জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কিন্তু সেই জান্নাতকে ভুলে গেলি, একদিনও ভাবলি না যে আল্লাহ তোকে কত ভালোবাসে। প্রত্যেকটা ফসল আল্লাহ বান্দার জন্য দিলেন সুন্দর করে প্যাকেট করে। চাউল পাওয়া যায় না, ধান পাওয়া যায়। ধান ভাঙ্গালে চাউল হয়, চাউলটাকে সুন্দর করে একটা কভার দিয়ে পেঁচানো, তার নাম কি? ধান। নারকেলের পানি সুন্দর মোটা চামড়া দিয়ে পেঁচায় রাখছে, আমার বান্দা খাবে।
কাঁঠাল মোটা চামড়া দিয়ে পেঁচায় রাখছে, আমার বান্দা খাবে। আমার বান্দা খাওয়ার আগে যেন কেউ আইঠো না করে। একটু কোনোদিন খেয়াল করে দেখেছেন? তুমি কত দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। কালকে বাড়ি গিয়ে দেখি কে জানো এত বড় বড় দুইটা আখ দিয়ে আসছে, কুসর আখ দিয়ে আসছে। তো রাত্রে 12টার দিকে ঘুমে ধরে না, আমি একটা খাই, আখ খেলাম, আমার দাঁত ঠিক আছে এখনো, দাঁতে কোনো ডিস্টার্ব নাই। তো আখটা এত মিষ্টি যে চিনি বেশি হয়ে গেলে ভালো লাগে না শরবত বানালে, আবার কম হলেও ভালো লাগে না। কিন্তু আল্লাহ ওই লাঠির ভিতরে যে শরবতটা দিয়ে রাখছে, এর মতো শরবত আর পৃথিবীতে হয় না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এত নেয়ামত আমাদেরকে দিলেন আল্লাহ কেন? ও বাবা রে, কই এত ওয়াজ করলাম, এত সুবহানাল্লাহ বললেন, হাত তুলে ওয়াদা করলেন, পকেটে হাত দিতে অসুবিধা কি? একটু আসেন তো তাড়াতাড়ি। আফজল ভাই 1000 টাকা, এক সর্বনাশ করেছে মসজিদের ইমাম সাহেব, 900 টাকা বেশি করে দিয়েছে মুসল্লিদের জন্য। আল্লাহ তাআলা যেন ওই আফজল ভাইয়ের 100 টাকায় 1000 টাকাই করে দেয় কিয়ামতের মাঠে। সবাই বলেন আমিন। এই দেখেন আব্দুল মাজেদ শ্যামপুর দক্ষিণ পাড়া 500 টাকা, আব্বা আম্মার জন্য দোয়া। যে যা পারেন আল্লাহর ওয়াস্তে, এখানে কোনো দাবি নাই। জহুরুল ইসলাম 500 টাকা, খুব তাড়াতাড়ি। তার মানে আরো বক্তা আছে, আমাকেও তো একটু ওয়াজ করতে হবে, না হলে এই যে মিডিয়া ফিডিয়া আসছে এরা খালি হাতে ফেরত যাবে। এরা একটা ওয়াজ তুলে বিক্রি করতে পারলে লাখ লাখ টাকা পাবে, বোঝেন না? আমাদের একটা চাও খাওয়াই না, খুব তাড়াতাড়ি আসবেন। খালি মনে রাখবেন, মা থাকলেও খাইতো, বাবা থাকলেও খাইতো, চিকিৎসা করার টাকা দেওয়া লাগতো, মাকে কাপড় দেওয়া লাগতো, মাকে ওষুধ কিনে দেওয়া লাগতো, মাকে খেতে দেওয়া লাগতো। আজকে সেই মার টাকাটা যাবেন। আল্লাহ আমিন, দোয়া করি। নারায়ে তাকবীর। আবু তালেব 500 টাকা, পিতা মারা গেছে, খুব তাড়াতাড়ি আসা লাগবে। আর মাজেদ ভাইকে বলছি, কমিটির ভাইকে বলছি, যদি মহিলা প্যান্ডেল থাকে মা বোনেদের ভিতরে একটা কাপড় পৌঁছায় দেন, একটা চাদর, একটা রুমাল পৌঁছায় দেন। মাগো যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিছাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে। এ দুনিয়া টান একটা মারি নাকি মারবো? এ দুনিয়া দেখতে সুন্দর, মানুষ শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার। আল্লাহর ঘর, ঘর কার? মসজিদ কার ঘর? আল্লাহর কি বেটা বেটি আছে নাকি? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তাই যদি হয় আল্লাহর ঘরখানায় একটা মানুষ আমি দেখতে চাই, 10 বস্তা সিমেন্টকে দিবেন। একটা মানুষ দোয়া চেয়ে গেল, হুজুর আমার একটু মদিনায় যাওয়ার খায়েশ, আমার এই 11 বার মদিনা জিয়ারত করা হাত দিয়ে আমি দোয়া করব, আল্লাহ যেন আপনাকে মক্কা মদিনা জিয়ারত না করানো পর্যন্ত কাফন পরায় না। কে আছেন হাতে বাড়ান? আলহাজ আব্দুল সামাদ মাস্টার 3000, সহসভাপতি। জোরে বলেন আমিন। হলো না? আসতে হয়েছে, জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। মোহাম্মদ হোসেন আলী শ্যামপুর, নগদ 500 টাকা। জোরে বলেন আমিন। পিতার নাম, এটাতে কিছু লেখে টেখে নাই, ফাঁকা, ভুল মানুষেরই হয়।
আব্দুল হান্নান শ্যামপুর 500 টাকা। বড় ভাইয়ের জন্য দোয়া, আল্লাহ জান্নাতবাসী করেন, ভালো রাখেন। মোসাম্মদ সুমাইয়া খাতুন হাওড়া, বাবা মায়ের সুস্থতার জন্য দোয়া, কিন্তু কত টাকা দিয়েছে, কিছু দিয়েছে নাকি সেটা লেখা নাই। বরাত হোসেন শ্যামপুর 500 টাকা, নগদ 500 টাকা বাকি। আল্লাহ বাকি পরিশোধ করার মতো ধন দৌলত দিয়ে দাও। নগদ 500 টাকায় 1 বস্তা সিমেন্ট। হোসেন আলী জোরে বলেন আমিন। কেরামত আলী পিতার নাম শ্যামপুর 100 টাকা। আল্লাহ তাআলা কবুল করো, রুজি রোজগার বাড়াইয়ে দাও, হায়াত বাড়াইয়ে দাও। আমি 10 বস্তা সিমেন্ট চাইছি, উসমান গনির মতো হবে না, হযরত ওমরের মতো দান করতে পারবো না। একটা লোক আপনি সরকারি চাকরি করেন, আপনি হ্যাঁ টাকা কি নাম? ইসমাইল হোসেন, পিতা মারা গেছে। নারায়ে তাকবীর। সুজাবত আলী মেম্বার 10 বস্তা সিমেন্ট। তকবীরটা একটু আসতে হবে না, ধরে হবে। হাত বাড়ায় আল্লাহুম্মা আমিন। কবুল করে নিও মওলা, কবুল করে নিও। এই গুনাহগারদের দোয়া আল্লাহ কবুল করে নিও। অনেক মুনাফিক বলে এই দেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। ইমানদার যদি না থাকে, সুজাবত আলী মেম্বার 10 বস্তা সিমেন্ট দিল কিভাবে? এই সিমেন্ট কবুল করো মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা গোরস্থানে আছে, মাফ করে দাও। মাবুদ সুজাবত আলী নাকি অসুস্থ, আমি বিশ্বাস করি। ডাক্তার রুগী বাঁচাইতে পারে না, ডাক্তার রুগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি গো। বেচারার শরীরকে সুস্থ করে দাও, রোগ মুক্তি দিয়ে দাও। মক্কা মদিনার মেহমান, লা বানায়ে কাফনের কাপড় পরায়ও না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাফিজুর রহমানুল্লাহ পড়া 700 টাকা। একটু আমিন বলা লাগে। কার মুখের আমিন আল্লাহ তাআলা কবুল করেন জানি না। পিতা আব্দুল খালেক নামরাজি 50 টাকা। আল্লাহ কবুল করে নাও। নারায়ে তাকবীর। সুজাবত আলী মেম্বার 10 বস্তা সিমেন্ট দিল। সবার 10 বস্তা দেওয়ার ক্ষমতা নাই, আর একটা বস্তা, একটা লোক হাত তোলেন, মাত্র 5 বস্তা আল্লাহর ঘরকে দান করবেন। উস্তাদের মায়ের, উস্তাদের মায়ের 5টা বস্তাকে দিবেন। একটু মওলাকে হাত বাড়াইয়ে দেখান, তার কারণ এটা রবিউল আওয়ালের চান, আমার নবীর আগমনের চান। আজকের দোয়া বিফলে যাবে বলে আমি মনে করি না। কে আছেন বলেন তো দেখি? রুজি রোজগার নাই, ব্যবসা বাণিজ্য নাই, ছেলে মেয়ে নিয়ে কষ্টের ভিতরে আছে। আগে আমার মওলাকে দান করেন। মওলাকে দান করার পরে মওলানা আপনাকে রহমতি কোলে উঠায় নেবেন। 5 বস্তা সিমেন্ট দিবেন। কে হাত তোলেন? ডাক্তার আবু সাহিদ মানুষ মুড়া 500 টাকা। জোরে বলেন আমিন। কিরে ভাই, 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন কেউ নাই, তাহলে অযথা এত হাদিস দলিল দিয়ে ওয়াজ করার কি দরকার? সাহাবীদের মতন আমরা পারবো না। তারপরেও ইনশাআল্লাহ একটা লোক হাত তোলেন 5 বস্তা সিমেন্টের জন্য। পাঁচ বস্তা সিমেন্ট 3 বস্তা নগদ দিল, বাকি রইল 2 বস্তা। 5 আর 10 15। এই জমি তার বাবা দান করেছে। হাত তোলেন আল্লাহুম্মা আমিন। ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাবা মসজিদে জমি দান করেছেন, সেই বাবাও নাই, মাও নাই, এতিম। এতিমের হাতের দিকে তাকাও, 5 বস্তা সিমেন্টটা কবুল করে নাও। ওই হাত জীবনে পয়সার অভাবে, পেটের দায়ে কোনো মুনাফিকের কাছে নিচু বানায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলামিন 500 টাকা। একবার বলি আমিন, জোরে বলি আমিন। 5 15
10, 15, 17 বস্তা হলো, আর 3 বস্তা সিমেন্ট দেন। 20 বস্তা হোক, একটা লোক হাত তোলেন যখন দূর, ইনশাল্লাহ আমি আমার মা বাবার নামে 3 বস্তা দিলাম, 17 বস্তা হয়ে গেছে। বস্তা 20টা, এত বড় একটা প্যান্ডেল, সিমেন্ট যদি না হয়, টাকা যদি না হয়, তাহলে এই প্যান্ডেল ভাড়া দিবে কেমনে? মসজিদ কমিটি সব শেষ হয়ে যাবে। বলেন 3টা বস্তা সিমেন্টকে দিবেন, একটু লোক হাত তোলেন। নাম কি? মজনু, মজনু হোসেন, ওনার পিতাই জায়গা দিয়েছে, মজনু হোসেন সরকার। নারায়ণ তাকবীর। মজনু হোসেন সরকার 3 বস্তা সিমেন্ট হয়ে গেল 20 বস্তা, জোরে বলেন আমিন। আলামিন 500 টাকা নগদ 1 বস্তা, আলামিন 500 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট। সিমেন্ট যে এইবার 21 বস্তা হলো, বাকি রইল আর 4 বস্তা। আমি 20 বস্তা করতে চাইছিলাম, কিন্তু আলামিন আবার 1 বস্তা দিয়ে বস্তা হয়েছে 21টা। এবার 2টা লোক 2 বস্তা করে হাত তুলেন, তাহলে 25 বস্তা হবে। 2টা লোক আল্লাহ তাআলা যেন জাহান্নামে না পাঠায়, আল্লাহ তাআলা যেন হযরত আবু বকর সঙ্গে জান্নাতবাসী করেন। 2টা লোক 2 বস্তা করে, 2টা লোক হাত তুললে আমার 25 বস্তা হয়ে যাবে। এই 2টা লোকের ভিতরে প্রথম হাতটা কার উঠবে? একটা বস্তা মাকে দেন আর একটা বস্তা বাবাকে দেন। একটু হাত কেনা তোলেন। মাদ্রাসার ছাত্ররা 100 টাকা দান করেছেন। আমি দোয়া করি, ক্বালা রাব্বি ইশরাহ লি। লাতি, আপনার নাম কি? আব্দুল সাত্তার 2 বস্তা। নাতি অসুস্থ, as-সাদাকা তুরাদ্দুল বালা, সদকা দিলে বালা রদ হয়। বাবু, নাতির ডাক্তার খরচ কর 2 বস্তা সিমেন্ট তোমার ঘরে দান করেছে। নাতিকে রোগ মুক্তি দিও, জোরে বলেন আমিন। কি নাম? শহীদুল ইসলাম। নারায়ণ তাকবীর। শহীদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট 25 হলো, জোরে বলেন মারহাবা। আর একবার বলেন আমিন। বিরানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে, জোরে বলেন মারহাবা। জাকিরুল, জাকিরুল পিতা আবু জাফর 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন আমিন। তাহলে এই 1 বস্তা দিয়ে সিমেন্ট তো 26 হলো, তাহলে তো আরো সাইডে দেওয়াই লাগে। 4টা লোক হাত তোলেন 1 বস্তা করে, 1 বস্তা করে 4টা লোক হাত তোলেন, 26 বস্তা হয়ে গেল জাকিরুলেরটা দিয়ে। কোনটা? এই মাসুদ ভাই ভাই। নারায়ণ তাকবীর। বলো না নারায়ণ তাকবীর। মাজেদ ভাইয়ের ছোট ভাই নাম কি? আব্দুল মতিন 5000 টাকা, জোরে বলেন আমিন। পিতা নাই মাতা নাই, দোয়া করব আমিরুল ইসলাম, পিতা আরশেদ আলী 3 ব্যাগ সিমেন্ট। তাহলে সিমেন্ট হইল 29। সিমেন্ট কত হলো? মাজেদের আব্দুল মতিন নাকি? আব্দুর রহমান পিতা মারা গেছে, মাও নাই বাবাও নাই, মাজেদ ভাইয়ের ছোট ভাই। 5000 টাকা দিয়েছেন, আর 3 ব্যাগ সিমেন্ট দিয়ে আমিরুল ইসলাম 29 হলো। আর শর্ট করে একটা সিমেন্ট হাত তোলেন, 30 নিয়ে একবারে হাত তুলি। ওই দেখেন বহুদূর। নাম কি? আব্দুল মান্নান মন্ডল জানি। আব্দুল মান্নান 1 বস্তা 30 হয়ে গেছে, জোরে কোন নামে? সোরমান ভাই কত? সোরমান ভাই কেডা? কি দিয়েছেন? নারায়ে তাকবীর। এবার সিমেন্ট কত হলো আপনারাই কোন? তাহলে 31 যদি হয়, তাহলে আরো তো 4 বস্তা দেওয়াই লাগে। একবারে 35 নিয়ে হাত তুলি। আব্দুল মতিনের জন্য মনটা ছটফট করতেছে, দোয়া করার জন্য। আর মাত্র 4 বস্তা। এত কৃপণতা করেন কেন? করোনা ভাইরাসের সময় মারা গেলেও সন্তান বাপের কবরের কাছে গেল না, বলে গেলি না কেন? বলে ভাইরাস ধরবে।
জেঠু ভাইয়ের একটা ছেলেই মারা গেছে আজকে মাত্র কয়দিন, 16 দিন। আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন, জোরে বলেন আমিন। নাম মোহাম্মদ, পিতা মুজাম আলী মন্ডল জানি। 2 বস্তা সিমেন্ট। এইবার সিমেন্ট হইল কত? 33। কত? আর মাত্র 2টা সিমেন্ট হলেই তো হয়। আব্দুল হামিদ পিতা মৃত্যু বাদশা 100 টাকা নগদ, 5000 টাকা বাকি, দোয়া চাইছি। নারায়ে তাকবীর। আব্দুল হামিদ পিতা মৃত বাদশা 100 টাকা নগদ, 5000 টাকা বাকি, জোরে কোন আমিন। আর একটা বস্তা সিমেন্ট হলেই তো আমি হাতটা তুলতে পারি। কেডা? আব্দুল মাজেদ ভাই 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন আমিন। হাত তুলি, আল্লাহুম্মা আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদের, আরো কবুল কইরো মাওলা, শুয়ে আছে যারা কবরে। আব্দুল মতিন পিতা মরহুম আব্দুর রহমান 5000 টাকা দান করেছেন। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আব্দুল মতিনকে আমি বাঙ্গালী হুজুর জীবিত থাকাকালীন যেন শুনতে পাই মক্কা মদিনার মেহমান হয়ে গেছে। আব্দুল হামিদ 5000 টাকা। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে আছে, কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া হিসাবে ওই দানের খাতায় তুলে নাও। আয় আল্লাহ, যারা অসুস্থ অবস্থায় দান করেছে সুস্থ বানিয়ে দাও। যেটা তো ভাইয়ের ছেলে একটা মারা গেছে আল্লাহ, মাত্র কয়েকদিন হলো। আয় আল্লাহ, তুমি কিয়ামতের মাঠে ইমাম হুসাইনের কোলে তুলে জান্নাতে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব সরকার 1 বস্তা সিমেন্ট। সিমেন্ট কত হলো একটু জোরে কোন তো, মনে আছে নাকি? বাপরে, মনেও তো আছে, জোরে বলেন মারহাবা। সিমেন্ট হলো 36 ব্যাগ। নারায়ে তাকবীর। মা বোনেদের আর কি আর কব, এরা আবার কয় সমান অধিকার দেন। আমরা বড় বড় টাকা দিব আর তোমরা ছোট টাকা দিয়ে কেউ সমান অধিকার চাও, তাই না? তারপরেও মা বোনের টাকা খুব কষ্টের টাকা, সবাই বলেন আমিন। মা বোনেদের টাকা কবুল করেন আল্লাহ, সবাই বলেন আমিন। রেজাউল করিম পিতা আব্দুল খালেক 1 বস্তা সিমেন্ট। সিমেন্ট হলো কয়টা? কত? এই সিমেন্ট বুঝলেন? সুবহান, 1000 টাকা, সবাই বলেন আমিন। আলতাফ হোসেন 1000 টাকা, একটু আমিন বলেন। সবগুলো নিয়ে দোয়া করব। শহীদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। সিমেন্ট গুনতেছে কারা? 39। ফজলুর রহমান 500 টাকা। নারায়ে তাকবীর। কেরামত আলী 1000 টাকা, জোরে বলেন আমিন। ঈমান আলী 1000 টাকা। নারায়ে তাকবীর। তোমার মেয়ে, তোমার বিয়ে হয়েছে? নারায়ে তাকবীর। সুজন আলীর মেয়ে মারা গেছে, সবাই যেন জান্নাতবাসী করেন আল্লাহ, সবাই বলেন আমিন। আমি খেয়াল করি নাই, আমি কিন্তু বাচ্চা ছেড়ে দাঁড়ায় আছে, তাহলে মান যে সুজন আলীর মেয়ের জন্য একটু দোয়া করা দরকার। 2 বস্তা সিমেন্ট দিছে, জোরে কোন আমিন। তাহলে সুজন আলীর 2 বস্তা দিয়ে সিমেন্ট হলো কয় বস্তা? কত? 41। মনে করো না চুলদারি পাইকে গেছে তাই বলে 20 টাকার নোট দিয়ে বলবা 500 টাকা দিলাম, এখনো মেমোরি কার্ড ফাইনালে আছে। 41 বস্তা। মা বোনেরা 100 টাকা দিয়েছে। মা বোনেদের জন্য একটু দোয়া না করলে পারা যায় বলেন? তাহলে 41 বস্তা সিমেন্ট হলো তো, আর মাত্র 3 বস্তা দেন। একা দেন, 2 বন্ধু মিলাইয়ে দেন, মাত্র 3 বস্তা। মার নামে 1 বস্তা, বাবার নামে 1 বস্তা, আর নিজের নামে 1 বস্তা কে আসেন, মাত্র 3 বস্তা সিমেন্ট দেন তো। একটু হাত তোলেন, এই রহমতের সামিয়ানার নিচে হাত বাড়ান। আল্লাহ দিলে ফুরায় না,
বান্দা দিলে কুলায় না। এখন বড় কষ্ট হচ্ছে, 3 বস্তা সিমেন্টও কম না। কিন্তু বাবাজি কাল কিয়ামতের মাঠে যখন চেক পোস্টে পড়ে যাবেন, তখন আপনি বলবেন আগে যদি জানতাম সব দান করে আসতাম। সময় গেলে বাবা খালি আমি টান দিলেই দোষ হয়, সবাই গোপনে গোপনে টান মারো। অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে তাতে ফল ধরে না। সময় গেলে 3টা বস্তা দেন ভাই। মাসুদ বাকুয়া 1000 টাকা, সবাই বলেন আমি। 3 বস্তা সিমেন্ট কার কপালে আছে বাবা? 100 টাকা নগদ। 100 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট মোতালেব, আল্লাহ কবুল করেন। আর মাত্র 2 বস্তা হলে 45 বস্তা হবে। বাবাজিরা অনেকে আমার সামনে বলে এই মসজিদের সামনে বাড়ি নামাজ পড়ে না। আমি নামাজ পড়ে না বললে হবে না, আল্লাহ তাআলা তাকে মসজিদে ডাকে না। কোটি কোটি টাকা ফেলায় কবরে চলে গেল, হজ নসিবে হলো না, কোনোদিন 5 টাকা জাকাত দিল না। আর 2 বস্তা সিমেন্টের জন্য কে আছেন? একটুখানি আমার মাওলাকে হাত দেখান মাবুদ গো। জীবনের শেষ পর্যায়ে গিয়ে শামপুর রেলগেট জামে মসজিদে আমি 2 বস্তা সিমেন্ট দিয়ে আসলাম। এই 2 বস্তা সিমেন্টের কারণে যেন আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন। সেই গরিবটা কোনটা গো? সর্বশেষে মাত্র 2 বস্তা সিমেন্ট, সেই গরিবের হাতখানা আল্লাহ যেন কবুল করেন। 2 বস্তা সিমেন্ট জোহরুল। নারায়ে তাকবীর, জোরে বলেন মারহাবা। জোহরুল কত? 2 বস্তা, তাহলে 2 আর 43 কত হয়? জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। কত? এক বস্তা দিছে হামিদুল হোসেন। হামিদুল হোসেন 1 বস্তা 46। জাকির ভাই লেখেন, আবার লিখতেছে তো চাচা। 1000 করে 4টা লোক হাত তোলেন। সিমেন্ট যা পাইলাম 1000 করে 4টা লোক হাত তোলেন যে হুজুর আমি 1 মাস পরে বা 2 মাস পরে বা বেতন পাইলে বাবা ছেলে বিদেশে আছে, তাকে বলে আমি 1000 টাকা দিব। বলেন সর্বপ্রথম কে আছেন? একটা লোক হাত তোলেন, 1000 টাকা আল্লাহর ঘরে দেবেন। নারায়ে তাকবীর। ছেলে বিদেশ আছে। কি নাম? রনি। ছেলে বিদেশে আছে? কোন বিদেশে? মালয়েশিয়া। বাবারে লসই হয়ে গেল রে। নারায়ে তাকবীর। আপনার নাম কি? আপনার নাম কি? আব্বাস আলী। একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। বিদেশে বিপাকে যার বেটা মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে আগে তার বাপ আর মা। আব্বাস আলীর ছেলে বিদেশে থাকে। বিদেশে যদি অসুস্থ হয়, একমাত্র তুমি ছাড়া দেখার কেউ নাই। দেশের মাটিতে অসুস্থ হলে মা দেখে, বাবা দেখে, ভাই বোন দেখে, বন্ধু বান্ধব দেখে। আব্বাস আলীর সন্তানটাকে হেফাজত করো আল্লাহ। 1000 টাকা আব্বাস আলীর মা বাবার আমল নামায় তুলে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার সুবিধা মোতাবেক দেবেন, কালকেই যে দিতে হবে তাই নয়। আব্বাস আলী গরিব মানুষ 1000 টাকা দিয়েছে। 2 নম্বরটাকে একটুখানি আল্লাহর ঘরের গুলামিতে নামটা লেখায় এনেন, মাত্র 1000 টাকা। যেই দেশে রাজমিস্ত্রির জুগাল পাই 500 টাকা, সেই দেশে 1000 টাকা কোনো ব্যাপার নয়। আব্বাস আলীর মতো একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমিও মা বাবার জন্য 1000 টাকা দিলাম। 2 নম্বর হাতখানকে উঠাবেন, উঠান তো। নারায়ে তাকবীর। কেডা? আলামিন। কত? আলামিন কত? জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। আলামিন 1000 টাকা আল্লাহ তোমার ঘরকে দান করেছে, কবুল করে নাও, রুজি রোজগার বাড়িয়ে দাও। আয় আল্লাহ, শুধু দান করলে হবে না, তোমার ঘরের ইজ্জত রাখার মতো মন মানসিকতা তৈরি করে দিও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবাইকে জান্নাত দিও। জোরে বলেন আমিন। সাইদুর রহমান 50 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট
আল্লাহ কবুল করো। 46 বস্তা সিমেন্ট হলো, আমার মনে হয় 50 বস্তা হলেও হতে পারে, মানে হবেই। আল্লাহ কবুল করো। মোহাম্মদ ইউনুস আলী, মোহাম্মদ ইউনুস আলী অসুস্থ আছে, 2000 টাকা একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আই রব্বুল আলামিন 1000 টাকা করে দিল যারা, তাদেরকে কবুল করে নাও, অভাব অনটন থেকে মাফ করে দাও, ঋণের বোঝা কান্দে করে ঘোরায়ও না। ইউনুস আলী অসুস্থ অবস্থা, 2000 টাকা দান করেছে, আল্লাহ সুস্থতা দান করো, হায়াত বাড়িয়ে দাও। শুধু হায়াত বাড়িয়ে দিলে হবে না, শরীরে রোগ বালা মুসিবত উঠায় নাও। যে হাতে দান করলো, ওই হাতটা জীবনের টাকার অভাবে, পয়সার অভাবে কোনো মুনাফিকের কাছে নিচু বানাইও না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতের সাথে পড়া দরকার। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমরা তোমার গুনাহগার উম্মত, তোমায় আমরা চিনলাম না, সেই কারণে রোজ হাসরে তুমি মোদের বইল না। জবানটা ছেড়ে দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি মোহাম্মদ শামসুল, পিতা মৃত আতাব আলী, 2 বস্তা সিমেন্ট, সবাই বলেন আমিন। আর 2 বস্তা হলে 50 বস্তা। আচ্ছা, আপনাদের এলাকায় কি ধানের আবাদ হয় না নাকি? হয় নাকি? 5টা লোক 1 মন করে দিবেন, আমার আর কোনো চাহিদা নাই। আরে চুপ করতে হয় না তো, কথা বলেন কেন? আমি বক্তা, কিভাবে কালেকশন করতে আমি জানি। শামসুল ইসলাম 2 বস্তা সিমেন্ট, 50 হয়ে গেছে, সবাই বলেন আমিন। জাহিদুল ইসলাম 100 টাকা 1 বোর্ড সিমেন্ট, সবাই বলেন আমিন। রফিকুল ইসলাম 100 টাকা। কেবল 10 কেজি ধান, তো ধান আবাদ করলে উঠানেই পড়ে থাকে 20 কেজি আদবে। জুলহাস 200 টাকা নগদ, 2000 টাকা বাকি দাদার জন্য, সবাই বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে দাবি করেছি 5 মণ ধান, 5টা লোক 5 মণ ধান দিবেন। সর্বপ্রথম কে 1 মণ ধান দিবেন? আর জমিনের মালিককে, এই জোরে কোন জমিনের মালিককে, ফসলের মালিককে? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। কার জমিনে বসবাস করো? ডক্টর জিয়াউর রহমান 100 টাকা দিয়েছে, 1 বস্তা সিমেন্ট দিয়েছে। 5 মণ ধানের ভিতরে 1 মণ ধানকে দিবেন বলেন তো? ওই জমিনের মালিক আপনার বাবা ছিল। আপনার বাবা কত কষ্ট করে করে আপনাকে লেখাপড়া করাইছে। বাবাজি রে, সর্বপ্রথম এই 5 মণের ভিতরে 1 মণ ধানকে দিবেন আল্লাহর ঘরে। আপনার জমিনের ফসল আল্লাহ বাড়ায় দিবে, দোয়া করি। আল্লাহর ঘরে দান করবেন, আল্লাহ যেন আপনাকে জমি বিক্রি না করায়। কে আছেন বলেন তো? সর্বপ্রথমে একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমার জমিনের ফসল থেকে আল্লাহর ঘরে কত ধান চুরচুরটাই খেয়ে গেল, কত ধান বাটপারে খেয়ে গেল, চিটারে বাটপারে খেয়ে গেল, মাত্র 1টা মণ ধানকে দিবেন হাতখানা আমার মাওলাকে এই রবিউল আউয়াল চাঁদের শামিয়ানার নিচে দেখায় দেন। মজনু 1 মণ ধান
জায়গা দিয়েছে মজনু, একবার টাকা দিয়েছে 1 মণ ধান। বাবুর আলী 1 মণ ধান, মজনু 1 মণ ধান, 2 মণ হলো। আমি 5 মণ নিয়ে হাত তুলবো। 3 নম্বর একটা লোক হাত বাড়ান। কত টাকা কত দিকে চলে গেল বাবাজি? মা কবরে শুয়ে কান্দে, ছেড়ে রে বাবা কবরে শুয়ে কান্দে, নামাজ ছেড়ে দিলেন, রব্বির হামহুমা ভুলে গেলেন। কবরের পাশ দিয়ে যখন কোন আল্লাহওয়ালা ব্যক্তি যায়, মা বাপ ডাক দিয়ে বলে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। সেই মা বাবার মাথার ঘাম পায়ে ফেলা, জমিন থেকে আর 1টা মণ ধান দেন, 2 মণ ধান হয়েছে। 3 নম্বরে একটা হাত বাড়ান। একটা ধানে যেন আল্লাহ 70টি করে নেকি এখন থেকে কিয়ামত পর্যন্ত দান করে দেন। মোহাম্মদ নজরুল ইসলাম 1 বস্তা সিমেন্ট 50 পার হয়ে গেল। আব্দুর রাজ্জাক 40 কেজি ধান, না তাকবীর, 100 টাকা। আর একজন আব্দুল মান্নান 2 মণ ধান, 5 মণ হলেও জোরে বলেন আমিন। আমিন। 1000 টাকা নগদ আল্লাহ তাআলা, বাকি আল্লাহ তাআলা কবুল করো। রোজি রোজগার বাড়ায় দাও, হায়াত বাড়ায় দাও, নামাজ পড়ার তৌফিক দাও, নামাজ আদায় করার মতো মনটা তৈরি করে দাও। 1000 টাকা দান করেছে আল্লাহ। রমজান আলী পিতা হোসেন আলী 1000 টাকা শ্যাম্পুর। ওই হাতখানা জীবনে টাকার অভাবে কোনো মুনাফিকের কাছে নিচু বানায়ও না। 1টা মণ ধান। দেখি তো কার হাতখান ওঠে। মার নামে আদামুন, বাবার নামে আদামুন, 1টা মণ ধান এই আল্লাহর ঘরে দান করে। জেলহক 1 মণ ধান, ধান হলো 6 মণ, জোরে বলেন আমিন। 7 নম্বর মণটাকে দিবেন ছয় মণ ধান হয়েছে। 7 নম্বর মণটাকে দিবেন রোজিনা খাতুন, ওয়ার্ড চেয়ারম্যান, 1000 টাকা নগদ। 3000 1000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আল্লাহ কবুল করে নিও। দানকারীর মা বাপের আল্লাহ, আল্লাহ সুখে রাইখেন কবরে, আর নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাবেন কিয়ামতে। বলেন কে আছেন? 7 নম্বর। শুধু ধান 6 নম্বর হয়েছে। 7 নম্বর কে আছেন? 1টা মণ ধান আপনার জমিনে যেন আল্লাহ বরকত দেয়, ফসল যেন আল্লাহ বাড়ায় দেয়। ওই হক হালালি ধান বিক্রি করা টাকা দিয়ে আল্লাহ যেন আপনাকে মক্কা মদিনার মেহমান বানিয়ে নেন। 7 নম্বর ধানটাকে দিবেন। একটুখানি সিরিয়ালে হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সহি সালামতে বাঁচায় রাখে, আল্লাহ আপনি যে 1 মণ ধান দেবেন, আপনার জমিনে ধান ছিল এক সময় 4 মণ 5 মণ, আর এখন ধান হলো 10 মণ 20 মণ 30 মণ, আর এখন ধান আদায় করলে পাওয়া যায় না। আল্লাহর ঘরে ধানের জন্য ডাকলে চুপ করে বসে থাকেন। কে আছেন বলেন তো? 1টা মণ ধান। মাওলানা আব্দুল মতিন, জোরে কোন মারহাবা, আরেকবার কোন মারহাবা, আরেকবার কোন মারহাবা। এইবার বলতে পারেন হুজুর এর ভিতরে 5000 টাকা পর্যন্ত আমরা দিয়েছি, 3 বার মারহাবা বলেন নাই। মাওলানা আব্দুল মতিনের ব্যাপার, মাওলানা আব্দুল মতিন 3 বার মারহাবা বললেন কেন? আপনারা বলেন মৌলবীরা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়ায় না। ওরা লোকের নিজের বাড়ি মিলাদ দেয়, লোকের বাড়ি মিলাদ দেয়, নিজের বাড়ি দেয় না। মাওলানা আব্দুল মতিন সরকার তাকবীর। 500 টাকা আর কি দিয়েছে? 1 মণ ধান। 7 নম্বর সিরিয়াল আমার হয়ে গেছে। মুকুল ইসলাম 100 টাকা 20 কেজি ধান, আর আগে সিরিয়ালে 20 কেজি আছে। 20 আর 20 1 মণ হলো, আর 7 মণ এক জায়গায় করলে 8 মণ হয়। মোহাম্মদ ডাক্তার মনিরুল 1 মণ ধান আল্লাহ তাআলা কবুল করেন। 9 মণ হলো। জিলহক 1 মণ, 10 মণ হলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি মাত্র 5 মণ ধান চাইছিলাম, হলো কয় মণ? যে দেশের মানুষ 5কে 10 বানাইতে পারে, 10 মণকে 12 মণ বানাইতে পারে কি পারে না? আর মাত্র 2টা মণ ধান দাও কবরে, মা আর বাবা চাতক পাখির মতো তাকিয়ে আছে।
কোন আল্লাহওয়ালা ব্যক্তি যখন আপনার মা বাবার কবরের পাশ দিয়ে যায় তখন চিৎকার করে করে কান্দে, কে যাও রে পথিক, আমি এক হতভাগিনী মা, সেনাবাহিনী আমার পেটে করেছি, পেটে করে পুলিশ টানলাম, বিডিআর টানলাম, ইঞ্জিনিয়ার ডাক্তার টানলাম, একটা ছেলেকে আমি কপাল পোড়া মা আলেম বানাইতে পারি না। সেই মা শুয়ে আছে, একটা মন ধান দিয়ে মার জন্য কিছু করে যান, কুন্দর দিয়াছ গো, চায় না, 100 টাকা আল্লাহ কবুল করে নেন, একটা মন ধান দিয়ে মার দুধের ঋণ কিছুটা হলো পরিশোধ করেন। কুন্দর দিয়াছেন, আল্লাহর ঘরখানা আপনার দিকে তাকায় আছে, আর আল্লাহর রহমতের ফেরেশতা নূরের কলম নিয়ে দাঁড়িয়ে আছে, দেখি আল্লাহ তোমার ঘরকে কে দান করে। ফারুক নগর 500 টাকা, নারায়ে তাকবীর। ধান হলো কয় মন? 9 মন। আর আমি চাইছি কয় মন? না না, আর 1 মন চাইছি, 10 মন। উস্তাদের মায়ের কার কপালে ধান আছে আল্লাহ জানে। খালি ধান ঘরে থাকলে হবে না, আল্লাহ তো আবার নিতে হবে। বলেন সেই লোকটা হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য আপনি কুষ্টিয়া থেকে এসে চিল্লাচ্ছেন চাচ্ছেন, আর আমাদের আল্লাহর ঘর আমাদের মসজিদ আমি কেন দিব না? 1টা মন ধান কি আছে? হাতখানা খাড়া করে নারায়ে তাকবীর। আব্দুর রশিদ দক্ষিণ পাড়ায় 1 মন ধান, বলেন কয় মন হইল? না, 10 মন আগেই হয়ে গেছে। আমি বলেছিলাম যে যারা 10 মন দিতে পারে তারা কি আর 2 মন দিয়ে 12 মন করতে পারে না? এই আব্দুর রশিদ বেচারা 1 মন দিয়ে 11 মন করলো, তাহলে আমার বাকি রইল আর 1 মন। সেই 1 মনটা কার কপালে আছে রে? বক্তা যদি রক্ত উঠে বক্তার গলা ফেটে মরেও যায়, কাজ হবে না। আপনার ধানে যদি বাড়ি ঘর ভরপুর হয়ে যাও, কাজ হবে না। আল্লাহ গ্রহণ করা লাগবে। তাই আল্লাহর ঘরে একটু হাতখানা দেন, এই নিশিরাত্রিতে আল্লাহর ঘরখানাকে সাক্ষী রেখে 1 মন ধান দিয়ে যান। একটা মন ধান কে আছে? 11 মন হয়েছে, আর 1 মন। আক্তার পশ্চিম পাড়া 500 টাকা। ফরহাজ নাকি? ফরহাজ হোসেন, ফরহাজ হোসেন 500 টাকা। ওহাব আলী 500 টাকা। মইনুল 1000 টাকা। আসান আকন্দ মানুষ মোড়া 500 টাকা। অসুস্থ মানুষ একটু দোয়া করব, কিন্তু 1 মন ধান নিয়েই দোয়া করব। 11 মন ধান হয়েছে, আর 1টা মন ধান দেন। একসাথে হাত তোলায় এতগুলো মুসল্লিদের ভিতরে নিশ্চয়ই আল্লাহ কারো হাত না কারো হাত কবুল করবেন। রাশিদুল নাগরুহা 1 বস্তা সিমেন্ট। সুজব আলী মেম্বর একবার প্রথমে 10 বস্তা সিমেন্ট দান করেছেন, আবার চিন্তা করছে বাঙালি হুজুর শুধু 1 মন ধানের কথা বলছে, দাঁত দিয়ে দিলাম। হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জেলে মাবুদ নিয় কোলে তুলি, ঠাই দিও ওগো মাওলা, ওগো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। আল্লাহ। আবার সুজবত আলী মেম্বর 1 মন ধান। কি এত অসুস্থ হয়েছে, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না,
একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় না। রব্বুল আলামিন সুজাবত আলীর দানকে কবুল করো। 12 মণ ধান তোমার ঘরকে দান করেছে। জমিনে বরকত দাও, ফসল বাড়িয়ে দাও, রোজি রোজগার বাড়িয়ে দাও, মান সম্মান বাড়িয়ে দাও। যে হাতে টাকা দিল, যে হাতে সিমেন্ট দিল, আল্লাহ আমি শুনেছি অনেকে অসুস্থ আছেন, আমি বিশ্বাস করি মাবুদ গো একমাত্র বাঁচানেওয়ালা মারনেওয়ালা তুমি। আমরা তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। 50 বস্তার ঊর্ধ্বে সিমেন্ট কবুল করে নাও, টাকাগুলো কবুল করে নাও। একটা একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল হাই 1000 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। 50 পার হয়ে গেছে। জোহর মেম্বার মধ্যপাড়া 500 টাকা আল্লাহ কবুল করে নিও। রওশন আলী ছেলে প্রবাসী 1000 টাকা আল্লাহুম্মা আমিন কবুল করে নাও গো মাওলা। কবুল কর আমাদের, আরো কবুল কইর মাবুদ শুয়ে আছে যারা কবরে। আজকের দানকারীর মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা বিভিন্ন গোরস্থানে শোয়া আছে, কবরের আযাব মাফ করে দাও, জাহান্নামের আযাব মাফ করে দাও, কাজা নামাজের গুনাহগুলি মাফ করে দাও। তোমার কথা মোতাবেক কাল কিয়ামতের মাঠে সবাইকে তুমি আবার পুনরায় কবর থেকে উঠাবা। সেই মহা বিপদের দিনে আমাদের মা বাপ, আজকের দানকারীর মা বাপকে যখন কবর থেকে উঠাবা, তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরাই উঠায়ও। আল্লাহ রওশন আলী 1000 টাকা দিয়েছে, ছেলে বিদেশে থাকে। দেশের মাটিতে অসুস্থ হলে অনেকে দেখার আছে, বিদেশের মাটিতে যদি অসুস্থ হয় একমাত্র তুমি ছাড়া কেউ নাই, হেফাজত করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উল্লাপাড়া তেল ব্যবসায়ী সবাই মিলে 1920 টাকা নগদ, সবাই বলেন আমিন। আল্লাহ তেল ব্যবসায়ী বরকত দাও, রোজি রোজগার বাড়ায় দাও, সবাই বলেন আমিন। 1920 টাকা দান করেছে তেল ব্যবসায়ী, সবাই মিলে আল্লাহর ঘরকে আল্লাহ কবুল করে নিও। 10 কেজি দান 350 টাকা নগদ। আল আলামিন 10 আল আলিমুদ্দিন মিল 10 কেজি ধান আর এই 350 টাকা নগদ আল্লাহ কবুল করো। ভাইরা আমার বন্ধুরা, লেবার ভাইরা আব্দুল করিম লেবার গ্রুপ, নারায়ে তাকবীর। দাঁড়ান, লেবার গ্রুপ আর হলো তেল ব্যবসায়ী, দেখি একসাথে হাত তুলি। আর প্রবাসী আর আছে নাকি? মাদ্রাসার ছাত্রের পিতা 1000 টাকা দেয়। মাদ্রাসার ছাত্রর পিতা 1000। আল্লাহ হক্কানি আলেমের বাবা বানায়ো, কামাই খাওয়ার আশা করি না রে বেটা। তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবি। রব্বির হামহু কি রব্বি জিদনি ইলমা। হামজালা 1 মণ ধান, ধান হলো 13 মণ। উল্লাপাড়া তেল ব্যবসায়ী, তারপরে আব্দুল করিম লেবার গ্রুপ, তারপরে প্রবাসী, সবাইকে নিয়ে একটু হাত তুলতে চাই। রাজি আছেন নাকি? মোনাজাত করতে রাজি আছেন নাকি? মানুষ লাভে লোহা বয়, গড় লাভে তুলাও বয় না। একটু দোয়া নেওয়ার জন্য তারা এতগুলো টাকা পাঠাইছে। মইনুল ইসলাম 1000 টাকা নগদ, 2000 টাকা বাকি। একবার বলেন আমিন। কামাল হোসেন 1000 টাকা নগদ, জোরে বলেন আমিন। 40 কেজি ধান, ধান হলো 13 মণ। বাচ্চু মিয়া জোরে বলেন আমিন। সোবহান দক্ষিণ পাড়া ধান হলো 14 মণ, সবাই বলেন আমিন।
রাশিদুল 1000 টাকা, শামপুর মিলপাড়া। ধান হলো 14 মণ। এবার এইগুলো নিয়ে হাত তুলে একটু ওয়াজ করতে চাই, রাজি আছেন নাকি? রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ, খেলেপাড়া আলামিন 500 টাকা। খালিয়াপাড়া আলামিন 500 টাকা। এই আমাকে অনেকে বদনাম করে, বুঝছেন? হ্যাঁ, এত কষ্ট করে যাই একটু জালসা শোনার জন্য, আর উনি অমনি মার হাবা শুরু করে। আরে বাবা, মার হাবাকে আর এমনি শুরু করি নাকি? ওই বিভিন্ন মাদ্রাসায় কেবল ওয়াজ জমজমাটা এসছে, সেক্রেটারি কয় আমি কুথিস কেন, তার মানে আদায় করো। যেই আদায় হয়ে যায় তখন কয় হুজুর ওয়াজ করেন। এখন একটু এতগুলা লোককে নিয়ে একটু মোনাজাত করতে রাজি আছেন নাকি? মোনাজাতের জন্য এই প্যান্ডেলে আস্তে আস্তে মহিলারাও ভর্তি হয়ে যাচ্ছে, পুরুষ ভাইরাও ভর্তি হয়ে যাচ্ছে। একটু মোনাজাত একটু সবাইকে নিয়ে করি। ধান হলো 14 মণ, আর 1 মণ ধান নিয়েই দোয়াটা করি। মাত্র 14 মণ তো, আর 1 মণ ধান। দেখা যাক কার হাত খান উঠে। আল্লাহ রাস্তায় দান করতে গেলে কিন্তু হাত আসতেই উঠে, তার মানে শয়তান এসে বাধা দেয়। বলে হুজুর আমার তো নাই। একটু যদি নারীর ভিতরে মোড়া দেয়, হাসপাতালে গেলে 10টা টেস্ট করতে দেয়। সেই সময় টাকা হয় কোত্থেকে? 1 মণ ধানের জন্য হাত তোলেন তো কে আছেন? তারপরে মোবারক আলী 1 বস্তা সিমেন্ট ওদিকে 60 ধরা ধর। আব্দুল খালেক 1 বস্তা সিমেন্ট কিন্তু 60-এর কাছাকাছি চলে গেছে, কিন্তু 14 মণ ধান হলো, আর 1 মণ ধান হবে না নাকি এত লোকের ভিতরে? একটু চিন্তা করেন তো, যে আল্লাহ তুমি যে আমাকে ভাত খাওয়াও, নিজের ফসলে দান, ওই ধান থেকে বাবাজি বহু টাকা নিয়ে গেল। ওই ধান বেচা টাকা কোর্টের বারান্দায় উকিল নিয়ে গেল। ওই ধান বেচা টাকা চোরচুট্টা বাটপারে নিয়ে গেল। ওই ধান বেচা টাকা জামাই নিয়ে গেল। কে নিয়ে গেল? জামাই নেয় না নাকি? আর মেয়েকে ডাক দিয়ে কয় তোর বাপকে বলিস মোটরসাইকেল না দিলে খবর আছে। আজীবনে ধান কুড়ায় কারায় বিক্রি করে জামাইকে ধান মোটরসাইকেল দেয়। জামাই নিয়ে গেল, উকিল নিয়ে গেল, ব্যারিস্টার নিয়ে গেল, পুলিশে তো না, পুলিশ টাকা দেয় না, না পুলিশ টাকা দেয় না, পাগল না। মোহাম্মদ রবিউল পরামানিক 200 টাকা 2 মণ ধান। না বিশ্বাস করেন, একটা দিন রেস্ট নাই, প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা। মিলাদুন নবীর দিনে 7.5 ঘন্টা চিল্লাইছি, সাতক্ষীরায় 3 ঘন্টা, পোতাজিয়া ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানের বাড়িতে 3 ঘন্টা, আর এক জায়গায় দিয়ে মোট 7.5 ঘন্টা চিল্লাইছি। তারপরেও তো এত গলা এত ভাঙ্গেনি। রবিউল পরামানিক 200 টাকা 2 মণ ধান। জোরে বলেন মারহাবা। ধান এই 2 মণ দিয়ে হলো 16 মণ। মিল্টন সরকার দিল 1 মণ। কয় মণ হলো? জোরে কম। আর 3 মণ না দেওয়া পর্যন্ত ওয়াজ ধরবো না, কপালে যা আছে আছে। সুজন না না, বাঙালি মানে কোন বাঙালি? বাঙালি বহুদিন পরে বাঙালি পাইছি। নানা বাঙালি মারা গেছে, নাম হলো সুজন, নাতির নাম। আল্লাহ তাআলা কবুল করো। তারপরে 1 ব্যাগ সিমেন্ট সঙ্গে সঙ্গে কবুল করো। কিয়ামতের মাঠে কবর থেকে উঠানোর সময় আল্লাহ তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরায় উঠায়ো। সলেমান নগদ 50 টাকা 20 কেজি ধান। মাসুদ রানায় 1 মণ ধান। জোরে কোন মারহাবা। জোরে বলেন আমিন। মাসুদ রানার 1 মণ ধান দিয়ে কয় মণ হইল? 18 মণ। এই 20 কেজি আর এই 20 কেজি, তাহলে কয় মণ হইল? 19 মণ হয়ে গেল। আর মাত্র 1টা মণ কার কপালে আছে রে? আল্লাহ গ্রহণ না করা পর্যন্ত ধন দৌলত যদি আল্লাহ গ্রহণ না করে, ইচ্ছা থাকলেও যাকাত ফিতরা দেওয়া যাবে না, ইচ্ছা থাকলেও মদিনায় গিয়ে খরচ করা যাবে না। কক্সবাজার ঘুরতে পারবা, পার্কে ঘুরতে পারবা, আড্ডা মারতে পারবা। আমি দেখেছি শ্বশুর বাড়ি যাওয়ার সময় জামাগুলো কি সুন্দর থাকে, আর মসজিদে যাওয়ার সময় পাঞ্জাবিটা যে কত বছর ইস্ত্রি করেনি আল্লাহ জানে। আর 1টা মণ ধানকে দিবেন, হাত কানা তোলেন তো দেখি। কয় মণ হয়েছে ধান? 19 মণ। আর 1টা মণ ওস্তাদের মায়ের। আর 1টা মণ ধান দেন তো কে আছেন? হাতখানা বাড়িয়ে দেন। আল্লাহর ওয়াস্তে
আল্লাহর ঘরকে দান করেন, কোন দরদি আসো, আর একটা মন ধান দিতে পারবো না, একটা একটা ধানে যেন আল্লাহ 70টি করে নাকি বাড়িয়ে দেন। রমজান 20 কেজি ধান, ডলি ডলি 2000 টাকা, 1000 বস্তা সিমেন্ট 1000 টাকা 2 বস্তা সিমেন্ট, ধরে বলেন আমিন। তারপরে 1 বস্তা সিমেন্ট দিয়েছে মনে, পিতা মকসেদ আল্লাহ কবুল কর। কিরে বাপুরের একটা মন ধান হবে না, যেখানে 19 মন ধান হলো, আর একটা মন ধানের জন্য হাত তুলতে বলছি, কে আসেন হাতখানা বাড়িয়ে দেন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বান্দ দালান ঘর। তাড়াতাড়ি চলে আসেন, আর একটা মন ধান দেন। কবরে মা শোয়া আছে, কবরে বাবা শোয়া আছে। বাইরে আমার মুখের চামড়া ছুঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। সেই মা বাবা কবরে শোয়া আছে, আর একটা মন ধান দিয়ে 20 মন করে দেন। একটু হাতখানা তুলে মৌলার কাছে দোয়া করে দেই, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। একটা লোক হাত তোলেন, মাত্র 1 মন ধানের জন্যে 19 মন ধান হয়েছে। 100 টাকা নগদ আর কি, 1 মন ধান নান তো 20 মন ধান হয়ে গেল। 1650 টাকা স্টেশনের লেবাররা দান করে, দোয়া করবেন। স্টেশনের লেবাররা সবাই হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। তেল ব্যবসায়ীরা দান করেছে, ব্যবসায়ী বরকত দাও। মাবুদ, লেবাররা যারা কুলির কাজ করে তারাও তোমার ঘরে দান করেছে, কবুল করে নাও। ওগো মাওলা, লেবার দান করলো, কুলি দান করলো, শ্রমিক দান করলো, ব্যবসায়ী দান করলো, চাষি কৃষকরা জমিনের ফসল থেকে ধান দিল। 20টা মন ধান কবুল করো। একটা একটা ধানে 70টি করে নাকি মা বাপের আমল নামায় দিও। রোজে রোজগার বাড়াইয়ে দিও, হায়াত বাড়াইয়ে দিও। যে হাতে নিশিরাত্রিতে তোমার ঘরে দান করলো, ওই হাতখান জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুলাল হিন্দুপাড়া, হিন্দুপাড়া মানে যে দিয়েছে সে বাড়ি হিন্দুপাড়ায়, তাহলে বোঝা গেল এখানে হিন্দু আছে। খবরদার, কোন হিন্দু যেন মুসলমানের কাছ থেকে কষ্ট না পায়, এবং কোন হিন্দু যেন মুসলমানের সাথে বেশি ফাতরামি করো না। তার কারণ আমার নবীকে নিয়ে বাজে কথা বলবা না, তারপরে আমার কোরআনকে নিয়ে বাজে কথা বলবা না। আমাদের দেশে হিন্দু মুসলমানদেরকে বেইজ্জতি করছে অন্য রাষ্ট্রে, আমাদের দেশের মুসলমানরা হিন্দুকে বেইজ্জতি অপমান করে নাকি? জোরে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে। হিন্দু বাড়ায় বাড়ি, আমি বুঝতে পেরেছি। সুজাবত আলী 1 বস্তা সিমেন্ট নগদ 50 টাকা, মাসুদ 100 টাকা, 1 ব্যাগ সিমেন্ট, জোরে বলে না আমি। হান্নান রৌফ ভৈরব বাজার 1000 টাকা, সবাই বলে না আমি। এনামুল আসমত রেল লাইন 500 টাকা, জোরে বলে না আমি। দুলাল হিন্দুপাড়া আবার আইসে নাকি, ভুল হয়েছে, সালেক মিলপাড়া 1 বস্তা সিমেন্ট, সবাই বলে না আমি। মা বোনেরা অনেক টাকা দিয়েছে। মা বোনেদের ব্যাগ বড় কিন্তু মাল কম, বুঝতে পারছেন? এরা এরা পাবে কোথায়? ডিম বেচা, ছাগল পোষা, মুরগি পোষা, স্বামীর পকেট থেকে এই কি বলে বোঝেন না, নারায়ে তা দেবী। মা বোনেরা যথেষ্ট টাকা দিয়েছে। এই টাকা যেন আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। ব্যাগের মধ্যে টাকা আছে নাকি ভালো করে চেক করেন। ওদের শাড়ির আসল যেন জীবনে টাকার অভাব না হয়, সবাই বলেন আমিন। চরনরি না কোন জায়গায় দোয়া হবে, মা বোনের জন্য দোয়া হবে। এরকম চরনরিন একটা মাদ্রাসায় নদীর কিনারে, অনেক আগে, তখন আমার চুল দাড়ি কাঁচা, তো আমি কালেকশন করতেছিলাম। তা আওয়ামী লীগের সেক্রেটারি একজন হিন্দু,
1,500 টাকা দিয়েছিল। চরনরি না, নদীর ধারে একটা মাদ্রাসা আছে, এর ভিতরে পিছন থেকে এক হুজুর বলছে ওই 1,500 টাকা ড্রয়ারের ভিতরে রাখেন। বলে কেন? বলে ওটা দিয়ে পায়খানা বানানো হবে। এই ডিজিটাল সাউন্ড সিস্টেমের দেশ ওই হিন্দু শুনে ফেলাইছে, আইসি কয় টাকা দেন। কিসের? বলে 1,500 টাকা দিলাম। দেন যে আপনি দান করলেন যে। বলে আমার টাকা দিয়ে আপনি বাথরুম বানাবেন না পায়খানা বানাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু মাইকে বলবেন কেন? ভাই আমি তো বলি নাই। বলে পিছন থেকে ওই হুজুর বলেছে। বলে সব হুজুর কি হুজুর নাকি? বলে টাকা দেন, আমি টাকা দিব না। আমি তো মারাত্মক কথা, টাকা তো নিবে আমার কাছ থেকে, আমার কাছ থেকে টাকা লিবা তুমি? আমি ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচে এক জলে সব হয় গো সূচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। আজরাইল যখন জান কবজ করতে আসে তখন হিন্দুদের জান কবজ করে কি করে না? মিকাইল ফেরেশতা পানি দিলে হিন্দুদের জমিনে পড়ে কে পড়ে না? হিন্দু ভাইরা আপনারা দান করলে আমরা লিব ঠিকই, কিন্তু আপনারা দান করছেন স্বয়ং মওলার কাছে, আর আপনাদের মূর্তি পূজায় কিন্তু আমরা দান করা পাকা হারাম। আমরা দান করতে পারি না, কিন্তু সরকার দান করে, ওটা সরকারের ব্যাপার। তাই বলে নবীর নিষেধ আছে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ। সংখ্যাগরিষ্ঠরা যদি সংখ্যালঘুদের উপরে অত্যাচার করে, কিয়ামতের মাঠে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই হাদিসকে আমরা মানি, কিন্তু ভারতের লোক মানে না। ভারতের লোক মুসলমানকে অত্যাচার করে, আর আমাদের যে কয়েকজন হিন্দু আছে আমরা সবাই ভাই ভাই হয়ে থাকি। জোরে বলেন ঠিক কিনা? দুলাল হিন্দু পাড়া 40 কেজি ধান, আলেয়া খাতুন মিল পাড়া 1 বস্তা সিমেন্ট, সবাই বলি আমিন। মা বোনেদের টাকা আসতেই আছে, সুবহানাল্লাহ। কিন্তু আসলে হবে কি, সব গেলা কুড়াইয়ে পুরুষদের সিকি টাকাও হবে না। ওরা কি করবে বলেন? আমি ঘুমাই আছি, আর আমার ছোট ছেলে বলছে আম্মু আব্বু ঘুমাই আছে, 200 টাকা দাও তো। আমি এই জায়গায় ঘুমাই আছি, আর আমার পকেটেই দিকে। তা আমার স্ত্রী পকেটে হাত দেওয়ার সাথে সাথে আমি কই, আমার বউ কয় নাক টেনে ঘুমাও, পকেটে হাত দিলে টের পাও কেমনে? বাবু মিয়া পিতা আনোয়ার হোসেন 100 টাকা, 1 বস্তা সিমেন্ট, অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ সুস্থতা দান করেন, সবাই বলি আমিন। নগদ 500 টাকা হানি, বাবার জন্য দোয়া চাই, আল্লাহ কবুল করো। আমিরুল জহরুল ইসলাম নগদ 500 টাকা, আল্লাহ কবুল করো। আব্দুল লতিফ মারা গেছে, তার 7টা ছেলে মেয়েও মারা গেছে, তার স্ত্রী শুধু বেঁচে আছে, তার আর কেউ নাই। স্বামীর জন্য 1000 টাকা দান করেছে, খাস করে দেবো। আব্দুল লতিফ, জি জি, মারহাবা। তার হজ করে এসেছে, ওমরা করে। স্ত্রী হজ করে আসছে, জোরে বলেন নারায়ে তাকবীর। স্বামী নাই, ছেলে মেয়ে কেউ নাই, ওই মা একা 1000 টাকা পাঠাইছেন, একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আমিন, চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তুমি ছাড়া মাবুদ অন্য কেহ নাই রে আমার, রহমান রহিম তুমি, করিম সত্তার, আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। 1 মা, ছেলে, সন্তান, স্বামী, পৃথিবীতে কেউ নাই উনি ছাড়া। মক্কা মদিনার মেহমান করেছিলাম এটাকে, তোমার ঘরে আজকে 1000 টাকা দান করেছে, কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও। ছেলের সন্তানকে আল্লাহ কবর থেকে উঠানোর সময় নূরের টুপি পরায়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা
وعلى آل سيدنا আপন আপন বলি রে মন, আপন মোদের কেহই না, যিনি মোদের আপন জনা, শুয়ে আছেন সোনার মদিনা। মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সবাই সাল্লাম। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই জায়গা দিয়েছে মসজিদের, তিনি সন্তান আবার 2000 টাকা দিল। মসজিদের জায়গা দিয়েছেন, তার ছেলে 2000 টাকা দিল। এই মসজিদের জায়গা দিয়েছেন পিতামিত আফতাব আলী, মাও মারা গেছে। মাও মারা গেছে। ফজলুল হক 2000 টাকা দান করেছেন, সবাই বলি আমিন। মসজিদের জায়গা কত বড় খুশনসিব হলে তার জায়গার উপরে মসজিদ হয়, জোরে বলেন আমিন। নবীন স্লিপটা আসুক, একটুখানি তো ওয়াজ করাই লাগে, জোরে বলেন ঠিক কিনা? খালি কি কালেকশন করলে লোক বলবে যে চল যায়। মসজিদ কার ঘর? জমি দিল কে? আফতাব আলী। জমি দিল কে? আফতাব আলী। কাবা শরীফ সংস্কার করলেন কে? বলেন জোরে কম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ সংস্কার করলেন, ঠিক না বেঠিক? কাবা শরীফ সংস্কার করার পরে কিছু পাথর বেঁচে গেল। এই পাথর নিয়ে তিনি বিপদে পড়ে গেলেন। মাবুদ গো, তোমার কাবার তৈরির পাথর আমি এখন কি করি? এই মসজিদটা কি শুরুতেই বিল্ডিং না টিনের ঘর ছিল? এই মাজেদ ভাই আছে নাকি? টিনের ঘর ছিল। মসজিদ যখন বিল্ডিং হবে তখন মাইকে বলে দিবে মসজিদ, মসজিদের টিন, মসজিদের বাটাম সব বিক্রি হবে, কেউ নেবেন নাকি? এরকম ডিক্লার দেয় কি দেয় না? অনেকে আমাদের কাছে আসে, হুজুর আমাদের এলাকায় মসজিদ বিক্রি হবে, কেনা যাবে নাকি? বলে মসজিদ বিক্রি হয় না, মসজিদের টিন বা ইট সিমেন্ট বিক্রি হয়। বলে হ্যাঁ, মসজিদের টিন বিক্রি করবে। বলে বিক্রি যখন করবে তুমি কিনো, জায়েজ আছে? বলে হুজুর গো, আমি কেনার জন্য রেডি আছি, কিন্তু আমার বউ বলে ঘরের ঘরে ঘুমাবো, কিন্তু মসজিদের টিন ঘরে লাগাইতে দিব না, তার কারণ ভূতে ধরবে। কিসে ধরবে? ভূত মানে কিছু না, এটা একটা ধর্মীয় ভীতি, ধর্মীয় ভয়। যে বাবারে মসজিদের টিন ঘরে লাগাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবু তোমার কাবার পাথর বেঁচে গেল, এখন কি করব? আল্লাহ তাআলা বলে আকাশের দিকে চেলে মারো। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আকাশের দিকে চেলে মারতে লাগলেন। পাখাওয়ালা পাখির মতো হাজার হাজার মাইল দূরে পাথর উড়ে চলে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মাবুদ পাথরগুলো আমি চেলে মারছি, আর পাখাওয়ালা পাখির মতো দেশ থেকে দেশান্তর উড়ে যায়। কোথায় যায় জানতে চায়। আমার আল্লাহ বলে, ইব্রাহিম তুমি চেলে মারার মালিক, আর আমি তামাম পৃথিবীর আনাসে কানাসে পৌঁছায় দেওয়ার মালিক। বলে কেন পৌঁছায় দিচ্ছ? বলে পৌঁছায় দিচ্ছি এই জন্যে 50 বিঘা জমিন যদি মসজিদে দান করো, ওই জায়গায় মসজিদ হবে না, এই পাথর যে জায়গায় পড়ছে সেই জায়গায় মসজিদ হবে। আফতাব আলী কত বড় ভাগ্যবান মানুষ রে, তার জমিনের উপরে মসজিদ, জোরে বলেন মারহাবা। তার ছেলে 2000 টাকা দান করেছে, নবীন 100 টাকা নগদ 1 মণ ধান দান করেছেন। আলহাজ
জাকির হোসেন বিশিষ্ট টিন ব্যবসায়ী, চিনি, সুন্দর মতন চেহারা না, মাঝে মধ্যে ওয়াজও করে। আল্লাহ খুব ইমানওয়ালা লোক, জোরে কোন আমিন। আলহাজ জাকির হোসেন টিন ব্যবসায়ী, আজীবন 3000 করে অনেক স্লিপ তার আমার সামনে আসছে। তার ছেলের সন্তানের যেন এই দানকে কবুল করে তাদের নামে, জোরে বলেন আমিন। জাকির হোসেনের মা বাপকে জান্নাতবাসী করেন, জোরে বলেন আমিন। আপনাদের এলাকা কিন্তু আমি নতুন না, আফসা চেয়ারম্যানকে দাওয়াত দেননি নাকি আসে নাই নাকি আল্লাহ জানে। দাওয়াত দিছে ওইসব চেয়ারম্যানরা বোঝেন না, এখন খালি সভাপতি তো মাসুদের না এখন কেটা সভাপতি, আফসার চেয়ারম্যান দেখেন আফসা চেয়ারম্যান সভাপতি থাকো। ও চিন্তা করছে গেলেই বাঙালি হুজুর জড়াইয়া ধরবি নি, আল্লাহ জানে। খোকন পিতা জাহাঙ্গীর 1 বস্তা সিমেন্ট, জোরে বলে না আমি। মাসুদ রানা 1 মণ ধান, জোরে বলে না আমি। ধান যে কয় মণ হলো তাকে জানে, হতি থাক। সগুজান স্বামী হাসান 20 কেজি ধান, ওই একটা 20 কেজি স্লিপ আমি এর আগে দিয়েছি, আর এই 20 কেজি 1 মণ ধরলাম। এবার কয় মণ হয়েছে আমার কিন্তু হিসাব নাই, আমি বাদ দিয়ে দিচ্ছি। সাবিরা ইয়াসমিন নারায়ে তাকবীর, সাবিয়া ইয়াসমিন পিতা সানোয়ার হোসেন 1 বস্তা সিমেন্ট। হেনা খাতুন 10 কেজি ধান। আলফিজুর রহমান 100 টাকা, জোরে বলেন আমিন। তারপরে মানিক মিয়া জমারত নগদ 100 টাকা, 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, মারহাবা বলেন তো, নারায়ে তাকবীর। এই যে কয়েকদিন আগে যেভাবে বৃষ্টি ঝড় তুফান গেল, তার ভিতরে আপনারা এই মাহফিল নিয়ে খুব টেনশনে ছিলেন, তাই না? জোরে কোন ঠিক কিনা? চিন্তা করতেছে মোবাইল কি বাঙালি হুজুরকে করি না কি বা করি, ডেট কি পাবো কি পাবো না। আল্লাহ আপনাদের কবুল করেছে, বলেন আমিন। 3 দিনের ভিতরে বাংলাদেশে বহু জালসা নষ্ট হয়ে গেছে, আর আল্লাহ আপনাদেরটাকে টিকায় রেখেছেন। হেলাল হোসেন গাজীপুর সিমেন্ট, গাজীপুর মানে জেলা গাজীপুর, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। 100 টাকা বাকি 1000 টাকা এখন দাম। নয়ন আলী নগদ 100 টাকা, আমিন বলেন। আই রে আমিনের চেহারা রে। পিতে মসজিদে বাকি 1000 টাকা, জোরে বলেন আমিন। 40 কেজি ধান, জোরে বলেন আমিন। পিতা কি? এই মসজিদের সেক্রেটারি, এই মসজিদের সেক্রেটারি। এবং মুয়াজ্জিন, হ্যাঁ মুয়াজ্জিন, সুবহানাল্লাহ। সেক্রেটারি এবং মুয়াজ্জিন দুইটাই কিন্তু একেবারে দায়িত্বপূর্ণ জিনিস। সেক্রেটারিকে সব দায়িত্ব বহন করা লাগে, সভাপতি খালি হুকুম করে কমিটি ডাকো, এনটাকে ডাকো। তারপরে আবার কি মুয়াজ্জিন, আবার কি মুয়াজ্জিনের কিন্তু গলা ভাঙ্গে না, ঠিক কিনা? আচ্ছা, কি জন্য গলা ভাঙ্গে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন যারা যাত্রা করে, সিনেমা করে, অর্ধেক বয়স যাতে যাতে ওর গলা পয়সে দুর্গন্ধ হয়ে ক্যান্সার হয়ে মরে যায়, আর মুয়াজ্জিন বুড়ো হওয়া পর্যন্ত আওয়াজ বাড়তেই থাকে। এটাই হলো আজানের বরকত, জোরে বলেন মারহাবা। একে তো মুয়াজ্জিন, তারপরে সেক্রেটারি 100 টাকা, 1000 টাকা, 100 টাকা নগদ, 1000 টাকা বাকি ধান 40 কেজি। ভাইরা একটা কথা বলবো, আপনারা কি শুনবেন? আমরা বকি বটে, কিন্তু আপনারা আমল করতে চান না। পিছনে কত লোক দাঁড়ায় আছে, আর আপনারা এই জায়গা ফাঁক ফুঁকার করে নিয়ে বসে আছেন। একটু সামনে আগে আসলে কি অসুবিধা আছে নাকি? ওই দেখেন একটা লোক লড়ে না, একটু লড়িয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রুবেল গাজীপুর 1 বস্তা সিমেন্ট, সাইফুল গাজীপুর 1 বস্তা সিমেন্ট, দুলাল গাজীপুর 1 বস্তা সিমেন্ট। বুঝলাম না গাজীপুরের লোক এখানে কেমনে আসলো না, গাজীপুরে চাকরি করে। মোফাজ্জল হোসেন নগদ 1000 টাকা, জোরে বলেন আমিন। বাবু আরশেদ মুয়াজ্জিন সাহেবের ছেলে 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন আমিন। মুয়াজ্জিন সাহেব দিল, মুয়াজ্জিন সাহেবের ছেলে দিল, ইমাম সাহেব দেয় নাই। কোনটা?
ও না না সাইনের দরকার নাই। ইমাম সাহেব আজকাল ইমামের যা বেতন বোঝেন, আমাদের ওখানে ইমাম সাহেবের বেতন 4,500 টাকা বেতন। তাকবীর বলে হুজুর এত জোরে তাকবীর দিলেন, ইমাম সাহেব কি বা দিল? হুজুররা মেলা টাকা হলে জোরে তাকবীর দেয়, আর আমি বাঙালি হুজুর জোরে তাকবীর দিই কোনো আলেম সমাজ দান করলে। তার কারণ আমাদের একটা বদনাম আছে, ওরা লোকের বাড়ি খায় নিজের বাড়ি খাওয়ায় না, ওরা লোকের বাড়ি মিলাদ দেয় নিজের বাড়ি দেয় না, এরকম একটা বদনাম আছে কিনা? ওরা দানের ওয়াজ করে নিজেরা দান করে না। ইমাম সাহেব এক মন ধান জোরে বলেন মারহাবা। সানোয়ার হোসেন 1000 টাকা পিতা মাতার জন্য দোয়া চাই আল্লাহুম্মা আমিন। ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। মানুষগুলো দান করে, মা বাবা কবরে শুয়ে আছে। আমি জানি আমার হাত তোমার দরবারে গ্রহণযোগ্য নাই, অত বড় নেককার আমি নই। এই বৃদ্ধ বয়সে ইমাম সাহেব ইমামতি করে টাইম মতো মসজিদে হাজির হয়। ইমামের হাতের দিকে তাকাও, মুয়াজ্জিনের হাতের দিকে তাকাও, মক্কা মদিনা জিয়ারত করা হাজী ভাইদের হাতের দিকে তাকাও। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা ওই গহীর অন্ধকার কবরে চাতক পাখির মতো তাকিয়ে আছে। কে যাও রে পথিক রাস্তা দিয়া হাটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। মা বাপ কান্দে মাবুদ গো, সেই মা বাপের জন্য দান করেছে, দাদা দাদির জন্য দান করেছে, স্ত্রী স্বামীর জন্য দান করেছে, স্বামী স্ত্রীর জন্য দান করেছে, ছেলে মা বাবার জন্য দান করেছে, মা বাবা সন্তানের জন্য দান করেছে। আল্লাহ কোন স্লিপের নাম বাঙালি হুজুরের বলতে মনে নাই। আমার ভুল হতেই পারে, আমি মানুষ, তোমার তো ভুল হয় না। তুমি প্রত্যেকের দোয়া কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু। জামাত আলী মিলপাড়া 200 টাকা 10 কেজি ধান। সবাই বলে না আমি সুবহানাল্লাহ। 1000 টাকা নগদ রজব আলী ভাই আমার 1000 টাকা দিলেন, বড় কথা নয়। দানকারীর ভিতরে নাম উঠায় নাও আল্লাহ। মসজিদের জন্য যে পরিশ্রম দেয় আল্লাহ তাআলা তাকে তার ঘরের খাদেম হিসাবে ডেকে জান্নাত দিও। জামাত আলীর জন্য একবার বলুন আমিন। সেক্রেটারি পেলাম, ইমাম সাহেব পেলাম, সভাপতি কই? সভাপতি 1000 টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। সেক্রেটারি টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। ইমাম সাহেব টাকা দিয়েছে, জোরে বলেন আমিন। সবাই দিল বাবাজি, কিন্তু বাঙালি হুজুরের চাদর ভর্তি টাকা নিয়ে গেল লোকটাকে ক্যাশিয়ার। টাকা যে রাখে তাকে কি বলে? ক্যাশ যে পাহারা দেয় তাকে কি বলে? এই ক্যাশিয়ার বাবাজির চেহারা নাকি একটু দেখা যাবে না বাবা? নাই নাকি? মনে হয় নাই? ক্যাশিয়ার একটু আইরে বেটা, সেক্রেটারির চেহারা দেখলাম, সভাপতি চেহারা দেখলাম, ইমামের চেহারা দেখলাম, একটু ক্যাশ যে পাহারা দেয় আল্লাহর ঘরের ক্যাশিয়ার হওয়া কিন্তু সাইড দেখানি ব্যাপার না। আরে তাকবীর! কত ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তুমি বললে তো হবে না, আমরা বলতে হবে। কোটি টাকার ব্যবসা। 3000 দিও, জোরে বলেন আমিন। বেশি সব দেওয়া ভালো না, কাউসারির মতো। কাউসারি তো কাউসারি আল্লাহ যেন জান্নাতবাসী করেন, সবাই বলে না। একসাথে অনেক ওয়াজ করছি তো কাউসারি আবার কালেকশন করে চাইতে এমন ভাবে ধরে, আমার আবার লজ্জা করে।
তারপরেও দান দান বাক্সে লেখা থাকে মুক্ত হস্তে দান করুন। ক্যাশিয়ার দিল 2000 আর বলছে হুজুর বেশি চাপ দিতে পারবেন না, আমার একটু অসুবিধা আছে, আপনার সম্মানার্থে 1000 টাকা দিলাম। যে বক্তার সম্মান রাখে আল্লাহ তুমি তার সম্মান রাখো, জোরে বলেন আমিন। না না ওটা নেই, ওটা নেই। জহুরুল 2 বস্তা সিমেন্ট, কুরবান আলী জোরে বলেন আমিন। হেলাল উদ্দিন পশ্চিম পাড়া 500 টাকা, জোরে বলেন আমিন। শেখ সাদি নগদ 40 বস্তা, নগদ 40 কেজি। মানে এই জায়গাতে খালি 40 দিয়ে দাগ দিয়ে রাখছে, আমার মুখ দিয়ে বাইরে হয়েছে 40 বস্তা, কিন্তু 40 কেজি দান, ধরে বলেন আমিন। তার সাথে সিমেন্ট 1 বস্তা, আর একবার বলেন আমিন। এইবার যথেষ্ট কালেকশন হলো, একটু ওয়াজ করা দরকার আছে কি নাই, জোরে বলেন আছে কি নাই। এইভাবে বাবাজি আমার বদনাম চারিদিকে ছড়াইয়ে পড়তেছে, কিন্তু দোষটা তো আমার না, দোষটা তো আমার না, আমার তো কালেকশন করার জন্যই ডাকে। এই হাতে যে কত মসজিদ, কত মাদ্রাসা, বিল্ডিং বানাইছি, দোতলা বানাইছি। এই উল্লাপাড়ার দিকে যাইতে একটা মসজিদ আছে, জায়গাটার নাম মনে নাই, রাস্তার ধারে দোতলা বিল্ডিং, 1 বছরে আমি তুলেছিলাম 17 লাখ। তারপরে একটা মসজিদ আছে শাহজাদপুরের ওই লাইনে, নাম মনে নাই সবগুলোর, শ্রীফলতলা, শ্রীফলতলা মসজিদে 1 টেবিলে 22 লক্ষ টাকা কালেকশন করেছিলাম। এই এলাকায় বহু জায়গা বহু আছে বাবাজি, আমি কালেকশন করে করে, বক্তা তো আসেই প্রধান বক্তা ওয়াজ শোনার জন্যে, তারপরেও আমি যে গুলামি করছি। 1000 টাকা। নারায়ে তাকবীর। মা অসুস্থ ছিল, মা অসুস্থ আছে, সাইফুল ইসলাম আলহাজ গোলবার হোসেন, একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। 1000 টাকা কবুল করে নাও তোমার ঘরে, তার মাকে অসুস্থ থেকে সুস্থ বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ মাবুদ গো, দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ তোমার হাবিবের সাথে, তোমার সাথে, তোমার ঘর মসজিদের সাথে মহাব্বত বাড়াইয়ে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হলো না, আরো জোরে হবে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আলম সাহেব মা বাবার জন্য 200 টাকা দান করেছে। বাবাজি, একটা মাহফিল আমার গাড়ির সামনে ছেলেরা দাঁড়াইছে, আমি কিছু বলবি নাকি, বলে আপনার সাথে আমার বোঝাপড়া আছে। আমি বাবারে, আমার সাথে বলে ছেলেদের বোঝাপড়া আছে। আমি গাড়ি থেকে নামলাম, কি ব্যাপার, বলে টাকা দেন। চান্দাবাজ নাকি, কিসের টাকা? বলে এত লোকের জন্য দোয়া করলেন, আমরা যে 3 ভাই 300 টাকা দিছি, দোয়া করলেন না কেন, টাকা ফেরত দেন। আমি টাকা ফেরত তোর কমিটির কাছ থেকে নিবি, আমার কাছে। বাবাজি জানে, এত নামে নামে দোয়া করতে গেলে আগামীর কাল পর্যন্ত দোয়া শেষ হবে না। সবার জন্য দোয়া করি। সানোয়ার পিতামৃত আসমত 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, রুজি রোজগার বাড়াইয়ে দিও, হায়াত বাড়াইয়ে দিও। ভাইয়েরা আমার, আমি এইবার ওয়াজ শুরু করছি,